আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আমাদের এই ফ্রি কোর্সটি করার জন্য আপনার রিকোয়ারমেন্ট কী? রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে, মোবাইল ফোন দিয়ে হবে না। মোবাইল ফোনে এই ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন না, বা মোবাইল ফোনের কাজও না। সো ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবেই, মাস্ট। এবং সেটার কনফিগারেশন মিনিমাম কোরাই 3 প্রসেসর 4GB র্যাম, এই কনফিগারেশন হলেই আপনি কাজ করতে পারবেন। সো এখন সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন? আর সফটওয়্যারটা ইনস্টল করে ফেললে আপনি যা যা দেখাবো আপনি সবই পারবেন। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যা আলোচনা করা হবে সবই আপনি খুব সহজেই করতে পারবেন। সো প্রথমত এই গ্রুপে আসতে হবে, ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স। এই গ্রুপের লিঙ্কটা আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে। তারপরও না পেলে আপনারা ফেসবুকে সার্চ করবেন গ্রাফিক স্পেস ডিজাইন স্পেস ফ্রি কোর্স বেচ 02, মানে এরকম যেই নামটা দেখতে পাচ্ছেন না, এই নামটা লিখে সার্চ করবেন, তাহলে গ্রুপটা পাবেন। এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবেন। জয়েন হয়ে যাওয়ার পর এই ফিচার্ড, এই যে ডিসকাশন থেকে ফিচার্ডে ক্লিক করবেন। তারপর সি মোডে ক্লিক করে এইখানে দেখেন সফটওয়্যারের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটা ক্লিক করলে প্লে হবে, অথবা ক্লিক করলে যদি ক্লিক না হয়, ক্লিকেবল না হয়, তাহলে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি করবেন। কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করে রান করবেন। আর সফটওয়্যারটা ইনস্টল করতে গিয়ে যদি কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ দিবেন স্ক্রিনশট দিয়ে জানাবেন কী সমস্যা, তাহলে আমরা সলভ করে দেব। আর সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে আপনি সহজে এই কাজগুলো করতে পারবেন। সাকসেসফুলি সফটওয়্যার ইনস্টল করার পর আমরা ফাইল থেকে নিউ থেকে পেজ নিব। অর্থাৎ আপনারা সফটওয়্যারটা হয়ে গেলেই তারপরে এখন যা যা করতে সবই আপনি পারবেন। ইভেন পরবর্তী যে ক্লাসগুলো পাবেন সেগুলো তো যা যা শেখাবো সবই আপনি করতে পারবেন। সো আমি পেজ নিয়ে এদিক থেকে ওয়েব দিয়ে অ্যাডভান্স মোডের এইটা যদি থাকে টিকটা ওঠাই দিব, দেন ওকে দিয়ে পেজটা নিব। পেজটা নেওয়ার পর এবার আমরা, এটা হচ্ছে আর্টবোর্ড, এই আর্টবোর্ডে এখানে টুলসগুলো নিয়ে কাজ করব। সো প্রথমত টুলস বারটা যদি ক্রস হয়ে যায় না থাকে, উইন্ডো থেকে টুলস থেকে ডিফল্টে ক্লিক করলে টুলস বারটা চলে আসবে। এবং টুলস বারটা এই যে ক্রস বাটনের অ্যারোতে ক্লিক করলে এক লাইনে দেখাবে, আবার অ্যারোতে ক্লিক করলে 2 লাইনে দেখাবে। সো আমার কাছে মনে হয় 2 লাইনে সবচেয়ে বেটার। এভাবে রাখবেন। তারপর এদিক থেকে মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে ধরেন, এই যে টুলসগুলো আছে এই টুলসগুলোকে আপনি এইখানে ছোট্ট অ্যারোতে ক্লিক করলে এই কালো বর্ডারে ক্লিক করে আপনি পুরো টুলস বারটাকে আলাদা করে বের করতে পারবেন। এরকম করে সব টুলসেরই আপনি চাইলে বের করতে পারবেন। যেমন আমি যদি দেখি প্যান টুলের ভিতরে ক্লিক করে ধরে রাখবো, এই অ্যারোতে ক্লিক করব এবং ব্ল্যাকেট দিয়ে এরকম করে নিয়ে আসবো। অর্থাৎ আপনি প্যান টুলের ভিতরে যে 4টা টুলস আছে সেগুলো দেখতে পাচ্ছি। ইভেন এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর যে আরও টুলস আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অথবা আপনি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলে টুলসগুলো পাবেন, অথবা এরকম করে প্যানেলটা নিয়ে আসলে সেই প্যানেল থেকে ব্যবহার করতে পারবেন। সো আমরা স্ট্রোক এবং ফিল কালার এবং কিছু শর্টকাট বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা পারলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এই কোর্সের অন্যান্য বিষয়গুলো আপনাদের কাছে সহজ মনে হবে। এদিক থেকে আমি রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম, এভাবে এইখান থেকে আমি কালার দিতে পারবো। এইটা হচ্ছে ফিল কালার। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্রোক কালার বা বর্ডার কালার। আমি স্ট্রোক কালার এখানে দেখেন হালকা করে দেখা যাচ্ছে, যদি আমি স্ট্রোকের বেলে যে ওখানে 1 দেওয়া আছে, এই 1 থেকে আমি বাড়িয়ে এটাকে 20 করে দিলাম। দেখেন বাইরে একটা কালো বর্ডার চলে আসলো। এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন টুল, সবসময় এই সিলেকশন টুল চাপ দিয়ে আমি সিলেক্ট করব। যদি আমার একাধিক অবজেক্ট থাকে, বাইরে ক্লিক করার পর আমি এই সিলেকশন টুল ক্লিক করে সিলেক্ট করব। তারপর আমি চাচ্ছি এই স্ট্রোক কালার বা বর্ডার কালারটা পরিবর্তন করে দেবো। এখানে ক্লিক করে আমি যদি অন্য একটা কালার দিয়ে দিই, দেখেন সেই কালারটাই চলে আসবে। এটা আমি এভাবে রাখি। আর আমি স্ট্রোক যদি রাখতে না চাই, তাহলে এখানে ক্লিক করে স্ট্রোকটাকে নান করে দেব, তাহলে স্ট্রোক নান, শুধু ফিল কালার। আবার যদি শুধু স্ট্রোক থাকবে, স্ট্রোক কালার অরেঞ্জ, স্ট্রোকের ভ্যালু 20,
এইখানে হচ্ছে এই ফিল কালারটাকে নান করে দেব, তাহলে দেখতে পাচ্ছেন ঘটনাটা আবার উল্টা। এখন পিছনে সাদা দেখতে পাচ্ছি, কিন্তু অরিজিনালি এখানে কিন্তু কোনো কিছু নাই, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটা দেখাচ্ছে। যেমন এটাকে আমি এই লাইন ধরে বাইরে নিয়ে আসবো, দেখেন এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি ভিতরে এখন টাচ করতে পারবো না, ভিতরে কিন্তু কোনো এটার অস্তিত্ব নাই। এটা কিন্তু টাচ করতে হলে এইখানে ক্লিক করে টাচ করতে হবে। আমি এটা বৃত্ত দিয়ে দেখাচ্ছি, এটা বৃত্ত নিব। বৃত্তটা সার্কেল ওয়াইজ নিতে হলে শিফট অল্টার চেপে মাউসের লেফট ক্লিক দিয়ে টান দিতে হয়। প্রথমে মাউসের লেফট ক্লিক ছাড়বেন, তারপরে শিফট অল্টার বাটন ছাড়বেন, তাহলে পারফেক্ট এরকম হবে। এবং এটাকে সিলেক্ট করে এইটার ফিল কালারটা তো আছে, এটাকে আমি কপি করব। শুধু স্ট্রোক কালার আছে, অল্টার প্রেস করে একটা কপি করব, এটাতে দেবো ফিল কালার এবং স্ট্রোক কালারটাকে নান করে দেব। সো দুটোর মধ্যে পার্থক্যটা কি? আসলে পার্থক্যটা হচ্ছে যে এটা ভিতরে অস্তিত্ব আছে, এটা কোনো ভিতরে অস্তিত্ব নাই। মানে আমি যদি একদম একদম কমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে আমাদের ক্রিকেট খেলার যে বল, টেনিস বল, সো এটা কিন্তু সব জায়গায় আপনি টাচ করতে পারছেন। আর এটা হচ্ছে চুড়ি, মেয়েরা যে চুড়ি পরে, সে চুড়ির ধরেন যে বাইরের আউটলাইনে যে ভিতরে কিছু নাই, তো ভিতরে কিন্তু ফাঁকা, তার মানে এটা কিন্তু এইখানে মুভ করতে হয়। এখানে যে কোনো জায়গা থেকে আপনি টেনে মুভ করতে পারছেন, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা কপি করা বুঝলাম, যে অল্টার চেপে টান দিয়ে কপি করা যায়। এখন আমি এই বৃত্তটাকে বাঁক করব, ইভেন এটাকে বাঁক করব। সেদিক থেকে আমি লাইন টুল নিই, লাইন সেগমেন্ট টুল এভাবে টান দিচ্ছি, এভাবে লাইন টুল নিলাম এবং এভাবে একটা দিলাম। বা আমি যদি একদম একদম বাইরে এখান থেকে দেবো একটা, এখান থেকে দেবো একটা, দেন আমি সিলেক্ট করে এই সম্পূর্ণ পার্টটাকে সিলেক্ট করে লাইন সহ শেপ বিল্ডারটা দিব। শেপ বিল্ডার নিয়ে এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করব, ব্লু কালার সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলে ওই কালারটা ব্লু হয়ে যাবে। দেন বা সিলেকশন টুল বাহিরে ক্লিক, এটাকে সরাইতে পারবো এই যে এরকমভাবে। এখন দেখি তো এই সিস্টেমে এটা কাটতে পারি কিনা। এখানে আমি লাইন টুল নিই, এভাবে বরাবর এভাবে লাইন টুল নিলাম, সিলেকশন টুল অল সিলেক্ট করি, শেপ বিল্ডার দিয়ে আমি একটা কালার ধরে এখানে একটা ক্লিক করি। দেখেন এখানে কিন্তু অন্যরকম হয়েছে, ভিতরে চলে আসতেছে, এটা কিন্তু কাটতে পারছি না। সো অনেকেই স্ট্রোক ফিলের মধ্যে পার্থক্য বুঝতে চান, তো এইটা হচ্ছে যে পার্থক্যটা। দেখেন এটা কিন্তু আমরা ঠিকঠাক মতো কাটতে পারছিলাম না। আচ্ছা আমি এবার আপনাদেরকে দেখাই যে এই শেপটাকে আমি অল্টার চেপে আরেকটা কপি করি, ওই যে এরকম হয়ে গেছে কিন্তু। যাই হোক, আমি কন্ট্রোল জেড দিই, ভুল হলে কী করবো, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসবো, মানে আগের অবস্থায় আসলাম। এখন এই স্ট্রোক কালারকে আমরা যদি কাটাকাটি করতে চাই, বা স্ট্রোক কালারটাকে আমি কমফোর্টেবলি যে কোনো কিছু করতে চাই কাটিং প্রসেসের মাধ্যমে বা অন্য কিছু করে, শেপে এক্সচেঞ্জ করে, শেপ চেঞ্জ করে, যেটা হোক না কেন, সেটাকে আমাদের অবশ্যই এইখানে স্ট্রোক কালার আছে, এটা ফিল। তো স্ট্রোক বিকামস ফিল, অর্থাৎ স্ট্রোক হয়ে যাবে ফিল হয়ে যাবে। তো এখানে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে একটু খেয়াল করে দেখেন, এখানে ফিলের কালারে নাই, স্ট্রোকে কালার আছে। সো যখন আমি ঘটনা ঘটাবো তখন এক্সচেঞ্জ হয়ে যাবে। দেখেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই স্ট্রোক ফিল টিকমার্ক করা থাকবে, দেন ওকে প্রেস করে দেব। এবার দেখেন ফিলের কালার চলে গেছে, স্ট্রোক হয়ে গেছে ব্ল্যাঙ্ক। তো এইটা হচ্ছে পার্থক্য। এখন আমি এটাকে খুব আগের মতো ইজিলি কাটতে পারবো। এর আগেবার যেটা কাটতে পারিনি, এবার লাইন টুল নিচ্ছি, এবার আবার শিফট চেপে দুই লাইন নিলাম, সিলেক্ট করি শেপ বিল্ডার, এখান থেকে শেপ বিল্ডারটা নিব, প্রথমে নেওয়ার পরে কালারটা নিব। আমি ধরেন যে এদিক থেকে গ্রিন কালার নিলাম, নিয়ে আমি এই জায়গাটা ক্লিক করে দেবো। দেখেন এইটা আলাদা একটা কালার হয়ে গেল। ধরেন যে এই পার্টটাকে আমি একটু মোটা করতে চাই, তাহলে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। দেখেন আনগ্রুপ না করলে কি, এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে স্ট্রোক বাড়াই দিই, তাহলে সম্পূর্ণটাই বাড়তেছে। দেখেন এটাও সহ বাড়তেছে। তো কন্ট্রোল জেড, এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে ফেলতে। অনেক সময় শেপ বিল্ডার দিয়ে কাটার পর গ্রুপ হয়ে যায়, তো এটাকে আনগ্রুপ করার পর এই পার্টটাকে সিলেক্ট করে ইন্ডিভিজুয়ালি এবার আমি এটাকে স্ট্রোক বাড়াই দিই। বাড়াই দেওয়ার পর আবার এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে ভেঙে ফেলি, দেন সম্পূর্ণ পার্টটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারটা দিয়ে এই পুরো জিনিসটাকে একটা কালার করে দিলাম।
তাহলে ঘটনা কী ঘটলো দেখেন, আপনি যদি বলেন যে আমার এই পুরো সার্কেলটা হচ্ছে 70 বা 80% আর 20% এটা, এভাবে কিন্তু আপনি চাইলে একটা ইনফোগ্রাফিক চিত্র বলতে পারেন যে আমার 100%-এর মধ্যে এই এইটুক পর্যন্ত আমার হচ্ছে 80%, এইটুক হচ্ছে 20%, এরকম করে আমি মার্কিং করে বোঝাবো। সো অনেক সময় এরকম করে গ্রাফের মতো বা অনেক সময় ইনফোগ্রাফিক্সের মতো কিছু তৈরি করতে হয়, বা অন্যান্য যে কোনো কাজে, অর্থাৎ আমাদের স্ট্রোক রাখা যাবে না, স্ট্রোককে ভেঙে ফেলতে হবে, এবং ভেঙে ফেললে এরকম করে আমরা কমফোর্টেবলি এটাকে এডিট করতে পারবো, এটাকে সেপারেট করতে পারবো। আরেকটা বিষয় আমরা আলোচনা করে শেষ করব, সেটা হচ্ছে এই দিক থেকে লাইন টুল নিলাম এই বরাবর এবং এই বরাবর, তারপরে সিলেকশন টুল ক্লিক করে আমরা চাইলে শেপ বিল্ডার ছাড়া উইন্ডো থেকে পাথফাইন্ডার যাব। পাথফাইন্ডার দিয়ে আমি ডিভাইড ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে এটা প্রত্যেকটা পার্টকে দেখেন টুকরা করে ফেলতে পারবো, এবং প্রত্যেকটা আলাদা করে কালার করতে পারবো, অর্থাৎ শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবেন, পাথফাইন্ডার দিয়েও কাটতে পারবেন। ফাইনালি আমি একটা ছোট্ট কাজ দেখে শেষ করব। এই থেকে একটা বৃত্ত নিব, এই বৃত্তের কোনো স্ট্রোক কালার থাকবে না, ফিল কালার, স্ট্রোকে কিন্তু নান থাকবে, নান ফিল কালার থাকবে। আমি রেড দিলাম, ছোট করে নিলাম, বৃত্তটা সিলেক্ট করার পর ইফেক্ট থেকে এদিক থেকে আমরা চলে যাব 3D এবং এখান থেকে রিভলভ, এটা না দুঃখিত, ইফেক্ট থেকে 3D এবং রিভলভ, প্রিভিউটা অন করে দেব। তাহলে দেখেন অ্যাপেলের মতো হয়ে গেল। সিলেক্ট ওকে প্রেস করে দিয়ে এটাকে আমি চাপ দিয়ে নিয়ে আসি, এরকম হয়ে গেল। সো এইভাবে আমরা এই বেসিক শর্টকাটগুলো যখন আমরা জানবো, টুকটাক এই বিষয়গুলো যখন আমরা ক্লিয়ার জানতে পারবো, তখন আমরা বাকি লেসনগুলো খুব সহজে বুঝতে পারবো। তো আপনাদেরকে এই লেসনটা দিলাম যেন আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন, সফটওয়্যার কোথায় পাবেন, ইভেন কীভাবে শুরুটা করবেন। সো এতটুকু ক্লিয়ার থাকবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো ইজিলি করতে পারবেন। এছাড়াও যদি কেউ চান যে আমি টুকটাক বেসিক পারি, আমি অ্যাডভান্স লেভেলে শিখতে চাই, তাদের জন্য আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং প্রিমিয়াম একটা কোর্স আছে, যেখানে অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে আলাদা করে একটা কোর্স পরিচালনা করা হয় 4 থেকে 5 মাস। ওখানে ক্লায়েন্ট ভিত্তিক প্রজেক্ট দিয়ে প্র্যাকটিস করানো হয়, এবং ওখানে হচ্ছে যে ইনকাম না করা পর্যন্ত যত রকমের বিভিন্ন গাইডলাইন আছে সফল হওয়ার জন্য, সবই আমরা আমাদের পক্ষ থেকে করি। আপনার কাজ হচ্ছে ঠিকঠাক ক্লাস করা, ঠিকঠাক প্র্যাকটিস করা, এবং আমরা যে গাইডলাইন দিই সেগুলো মেনে চলা আর সময় দেওয়া। সো যারা এই ধরনের কোর্স করতে আগ্রহী, এরকম পেড কোর্স, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা স্ক্রিনে আমি দিয়ে দেবো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।